ভাই, ও ওয়াও ভাই, দেখ ওই দিকটা ভাই। এবার আমরা ওই উপরের দিকটাতে যাব। তো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, আর এখন আমাদের রাঁচিতে থেকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ও ভাই, দূরে ওই আকাশে। ওহ, কিছুক্ষণ আগেই মনে হয় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ডিমনা যাওয়ার জন্য এই মোড়টা থেকে ডান দিকে টার্নিং নিয়ে নিতে হবে, তাহলে আমরা ডিমনা লেকের দিকে যাব। ডিমনা ড্যাম, ডিমনা লেক যে জায়গাটা। ও মা, এই জায়গায় সবসময় এরকম বোধহয় জ্যাম থাকে। এ চেক করো ভাই, কি বাইক এটা, আমি তো কিছুই বুঝতে পারছি না। সাউন্ডটা চেক করো। রাস্তাটা পুরো পাহাড়ের নিচে দিয়ে চলে এসেছে। ও ও, যাই হোক, ঝাড়খণ্ড পুলিশ মাঝখানে তোমাদেরকে দেখাতে পারলাম না। ঝাড়খণ্ড পুলিশ কিন্তু বেশ ভালো, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি বলে আমাদেরকে ধরলো না, আমাদেরকে ছাড়া সবাইকে দাঁড় করালে দেখলাম। নাকি ওরা হয়তো বুঝতে পেরেছে যে এত দূর থেকে এসেছে যখন সব কাগজই ঠিকই আছে। পাহাড়ে ঢোকার সাথে সাথে কিন্তু একটা ঠান্ডা বেশ অনুভব করা যাচ্ছে, যে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। দেখো দু সাইডেই পাথর কেটে রাস্তাটা বানানো হয়েছে। ও, ডিমনার ভিউ পয়েন্টের দিকে আগাচ্ছি আমি দিকে দিকে। ভাই ওয়েদারটা আর এই প্লেস, ও গেস করো ভাই। ও ভাই, ভাই হেঁটে উঠতে হবে বুঝলি। এদিকের ড্যামটা বন্ধ আছে এখন, মনে হয় এদিকটা জল ছাড়া বন্ধ আছে। ওহো, বেশ টুরিস্ট আছে কম বেশি। চলো এবার সিঁড়ি বেয়ে উঠতে হবে ডিমনা ড্যাম। ওই বাবা, কত উঁচু! ভাই সিরিয়াস বলছি, হবে না ভাই। ও বাবা, তুই কি করে উঠছিস? ওই ওই রুক, হবে না। ও
এখানে বোটিংও করা যায় বুঝলি, দেখেছিস বোটিং করছে, বোটে চড়ায় বোধ হয়, কিন্তু বাবা দম লেগে গেছে ভাই। ও ওয়াও ভাই, দেখ ওই দিকটা ভাই, সেই লাগছে সেই। चलो टाटा रीना लेक के बाद टाटा দিয়ে আমরা হাজির যাচ্ছি। এরপর আমরা যাবো হচ্ছে চান্ডিল ড্যাম। তো সবাই অবশ্যই জানিও সবার কেমন লাগলো ডিমনা ড্যাম। আমার তো ব্যাপক লেগেছে ভাই, দিল খুশ হো গয়া। তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, আর লাইক আর সাবস্ক্রাইবটাও অবশ্যই করো ভাই। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি উৎসাহিত হই না। ও চেক করো ভাই, চেক করো কি লাগছে জায়গাটা। এখন ঘড়িতে 2:10, আর এবার লাঞ্চ করতে হবে। দেখি হাইওয়ের ধারে কোথাও লাঞ্চ করব, আবার ব্যাকে হাইওয়ের দিকে উঠছি আমি। হাইওয়েতে না উঠে তো লাঞ্চ করা যাবে না। ও ভাই ভিউজ, আমরা জামশেদপুর সিটি ছেড়ে সবে সামনের দিকে আগাচ্ছি। এখন সামনে চান্ডেল ড্যাম যাব। চান্ডেল থেকে আমাদের টার্গেট তো আছে যে আমরা নেতারহাট যাব, কিন্তু সময় বলছে ঘড়িতে 3:02। জানি না সম্ভব হবে কিনা। যদি না যায় তাহলে প্ল্যান এ অনুযায়ী আমরা রাঁচিতেই থেকে যেতে হবে। তবে চেষ্টা করব পুরো যে নেতারহাট পৌঁছানোর, দেখা যাক। এলিফ্যান্ট আন্ডারপাস এখান থেকে ইসে হয়। আচ্ছা, রাঁচি 111 কিলোমিটার, হাজারিবাগ 199। এখান থেকে রাস্তায় হাতি চলে আসে, এই কারণে কাঁটা তারগুলো দেওয়া আছে। সাইডের পাথরগুলো দেখো ভাই। ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটি এইখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় হবে না ভাই, তাই কিছু করার নেই, পাস কাটিয়ে চলে যেতে হবে। দেখি ভাইকে বলে, ভাই কি বলে, যে রাঁচিতে থাকবে নাকি।
আজকের জার্নির সপ্তম টোল প্লাজা। ওয়েলকাম টু টাটা সেকশন অফ NH 33। ও মা, ও ভাই, ভিউজ ফোকাস করো ভাই, ভিউটা ফোকাস করো। ও, নিচে দিয়ে রেল লাইন গুলো গেছে, এদিকটা দিয়ে বোধহয় নতুন রাস্তা তৈরি কাজ চলছে পাহাড় কেটে। ও, কিন্তু রাস্তাটার অবস্থা এখানে খুবই খারাপ ভাই। গুগল ম্যাপের চক্করে অফ রোডিং। এই রাস্তাটাই পাহাড় কেটে যে রাস্তাটা হচ্ছে বললাম, সেটাই বোধহয় এই রাস্তাটা, মানে রেডি হচ্ছে এটা। সারা রাস্তার এনার্জিটা এই একটা চান্ডেল ড্যাম দেখতে গিয়ে পুরো এনার্জিটা শেষ করে দিল। এত বাজে অবস্থা রোডটার। এবার যদি চান্ডিলের সৌন্দর্য দেখে একটু মুগ্ধ হই, যদি একটু কষ্ট কম হয়। তাও এখন 2.5 কিলোমিটার বলছে রাস্তা। মা, ও, দূর থেকে দেখা যাচ্ছে চান্ডিলের দৃশ্য। ভাই ভিউটা দেখো, যত সম্ভব ওটার উপরে উঠতে পারবো আমরা, দেখি। মনে হয় তো বাইক নিয়ে উঠতে দেবে। ইয়ে ভাই, এক্ষণে কুকুর ছানাটা সামনে চলে আসতো। বোটিং কমপ্লেক্স, এদিকে বোটিং করার জন্য এই রাস্তাটা দিয়ে যেতে হয়, কিন্তু আমরা তো এখন বোটিং করব না, বোটিং করার মতন সময় নেই। এটা মনে হয় লোহার ড্যামটা। ও, আমরা এটা এসেছিলাম না? চান্ডিল ড্যাম বোটিং কমপ্লেক্স। চলো এই রাস্তায় ঢুকি, দেখি বোধহয় আপার ড্যামটাতে ওঠা যাবে। এবার আমরা ওই ওপরের দিকটাতে যাব, ওই ওপরের দিক থেকে গিয়ে বোধহয় ওই দিক দিয়ে ঘুরে আসার একটা রাস্তা আছে, দেখি। চলো লেটস ট্রাই। বোটিংয়ের যে রাস্তাটা দেখছিলাম ওটা ধরেই যেতে হবে, একটা দাদা এখানে স্থানীয় জানালো।
না জ্যাকেটটা আমার হাল দেখো। ভাই কি লাগছে সত্যি। দেখো বস, দাদা এগুলো ফলো করো ভাই। ও পার্কিং করতে হবে বোধ হয়। পার্কিংয়ে রাখতে হবে এত গাড়ি। তো আমরা আর বোটিংয়ে উঠলাম না, বোটিংয়ের জন্য সময় লাগবে অনেকক্ষণ, কারণ লাইনও ছিল ওখানে। আর আমাদেরকে এখনও পর্যন্ত 250 কিলোমিটার মতন ড্রাইভ করতে হবে। তো ঘড়িতে 3:55 অলরেডি, তো সেই কারণে আমরা বেরিয়ে এসেছি। এই পাহাড়ের ওপর দিয়ে ধোঁয়া উঠছে দেখো। নিশ্চয়ই পাহাড়ের ওপরে কোনো কলকারখানা আছে নাকি বুঝতে পারছি না আমি নিজেও। পেট্রোল ভরাতে হবে আমারটাতেও, আর পেট্রোল নেই। ऑटो फुल कर दो, ऑटो কাট ফুল। এখানে রেট দেখো ভাই, 100 টাকা 20 পয়সা মাত্র। সিটি 750। आठ सौ तीन 804। সূর্যটা ডুবে যাচ্ছে দেখো, সূর্যাস্ত পাহাড়ের মধ্যে পুরো ডিম, একটা বড় গোল ডিমের কুসুম। রাস্তাগুলো ফলো করো ভাই, রাস্তা কিন্তু খুব ক্লিয়ার এবং খুব ফাঁকা। এখন চেষ্টা করলে পারাই যায়, কিন্তু শীতের যেহেতু রাত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এখন 4:54 বাজে আর এখানে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এটাই হচ্ছে সমস্যা, আর কিছুই না। আর আমাদের এই সমস্যাটা হতো না যদি না আমরা ওই জ্যামটাতে ফাঁসতাম। মেনলি সকালবেলা ওই জ্যামটার জন্যই আমাদের সব থেকে বড় সমস্যা হয়ে গেল। আজকে জার্নির 7ম টোল প্লাজা।
রারগাঁও মাহুলিয়া টোল প্লাজা। তো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, আর এখন আমাদের রাঁচিতে থেকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো আজকের মতন আমরা সেই প্ল্যান এ অনুযায়ী আমরা রাঁচিতেই থেকে যাব। দেখতে থাকো, পরের ব্লগে জানাবো আবার কাল রাঁচি থেকে কোথায় যাব।